হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে একটি ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু গ্রামের বাড়িতে আসছি, চলে আসলাম সেই শৈশবের নদীর পাড়ে। এখানে শৈশবের অনেকটি সময় আমরা পার করেছি। আজকে নদী ভাঙ্গনের ফলে অনেক দূর ভেঙে নদী বিস্তৃত হয়ে গিয়েছে। এই নদী এত বড় ছিল না। আজকে ভাঙতে ভাঙতে ঘর বাড়ি, হাট বাজার সব নদীতে বিলীন হয়ে গেছে। আসলে শৈশবের এই কথা মনে পড়লে খুবই খারাপ লাগে যে একটা সময় এই নদীর পাশ ঘেরে কত দূরে হেঁটে যেতাম, আজকে সেটাই নদীতে বিলীন হয়ে গেছে। পাশাপাশি এখানে আসলে শৈশবের সেই অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে ছোটবেলায় হাট বাজারে আসতাম, বাজার করতাম, ঘুরতাম ফিরতাম। আজকে সবই শ্মশান হয়ে গিয়েছে। আসলে পৃথিবীতে এরকমই আস্তে আস্তে সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই একটু ভালো লাগা থেকে একটু ভিডিও করলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য। সেই মনোরম পরিবেশ, নদীর পাড়ে স্বচ্ছ পানি, এখানে ট্রলার আছে, নদীতে মাছ ধরছে, আর পাশাপাশি সব এই নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। আসলে সময় যে কীভাবে অতিবাহিত হয়ে যায় আসলে আমরা নিজেও বলতে পারি না। চলুন তাহলে একটু ঘুরে দেখি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নদীর মাছ এতই সুস্বাদু, যেমন পদ্মা, মেঘনা, চাঁদপুরের ইলিশের চাইতে অনেক সুস্বাদু মাছ। এজন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং মাছ আইস দিয়ে তার গন্তব্যস্থানে নিয়ে যায়, এবং এখানের মাছ আসলে খুবই সুস্বাদু। আমার দেশের বাড়ি এই জন্য বলতেছি না, যারা জানেন যে বরিশালের বিষখালী নদীর মাছ সম্বন্ধে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানেন যে সেটা মাছটা কতটা সুস্বাদু। তো এখন সে আগের মতো অত মাছ এখন আর ধরা হয় না। কিছু কিছু লোক আছে যারা মাছ ধরে, কারণ এই পেশা যারা নিয়োজিত ছিল তারা বিভিন্ন পেশায় চলে গিয়েছে। পাশাপাশি সেই পুরাতন বিভিন্ন তাল গাছ, নদীর পাড়ে আসলে তাল গাছ থাকাটা অনেক ভালো ব্যাপার, যে বিকালবেলা এসে বাতাসে বসে এখানে উপভোগ করা যায়। এই পাশাপাশি এটা ট্রলার, এই ট্রলারে করে গাছ নিয়ে স্বরূপকাঠি নিয়ে যায় এবং সেখানে নিয়ে বিক্রি করা হয়। আর খেজুর গাছের কথা কি বলবো, এই খেজুর গাছের শীতের দিনে রস খাওয়ার মজাই আলাদা। এখানে অনেক খেজুর গাছ ছিল এই খালের পাড় ধরে, নদীর পাড় ধরে, কিন্তু এখন সব নদীতে বিলীন হয়ে গেছে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার প্রথম ইচ্ছে কি, সে প্রথমেই বলবে আমি আমার শৈশবে ফিরে যেতে চাই। কারণ শৈশবের সেই দিনগুলো আসলে কেউই ভুলতে পারে না, এবং শৈশব জিনিসটা মানুষ চিরজীবন মানুষের অন্তরে গেঁথে থাকে। আসলে শৈশবের কাটানো মুহূর্তগুলো আমরা সবসময় মনে করতে থাকি যে আসলে শৈশবটা আসলে কত সুন্দর, প্রকৃতি, গ্রাম বাংলার রূপ কতই না সুন্দর। আসলে যারা আমরা গ্রামে বড় হয়েছি তাদের কাছে আসলে গ্রামে যে শৈশব কাটানোর যে মুহূর্ত আসলে সেটা খুবই মজাদার ছিল। পাশাপাশি এখানে যে দেখতে পাচ্ছেন লঞ্চ টার্মিনাল, ঢাকা থেকে সরাসরি এখানে লঞ্চ ঘাট দিত। এখন যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়ার জন্য এই রুট এখন আর কেউ আর ব্যবহার করে না। তো এখন আসলে সব কিছুই বিলীন হয়ে যাচ্ছে। খুবই খারাপ লাগে শৈশবের সেই কথা মনে পড়ে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করবেন।